আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনারা একটি দেশি মুরগি দিয়ে কুঁচে বসাবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখেন, আমি এইখানে কিছু খ্যার আগে থেকে জোগাড় করে রেখেছি। যদি আপনারা খ্যার না থাকে, আপনারা চাইলে ছাই অথবা বিভিন্ন ধরনের এই ধরনের যে শুকনো খড় দেখবেন যে আপনার আশেপাশে পাওয়া যায়। খড়টা সবচেয়ে ভালো হয় কি, এটা ভালো ইনসুলেটর হিসেবে কাজ করে। বা আপনারা চাইলে কোনো এমন কিছু বস্তা বা ছালার বস্তা, যেগুলো আর কি পাটের সুতা দিয়ে তৈরি যেগুলো বস্তা, ওই বস্তাগুলোর মধ্যেও আপনারা চাইলে এভাবে বিছিয়ে দিতে পারবেন। তবে এই যে বাটি বা যেটাই বলেন, এই বল বা বাটি যে যেটাই বলেন, এটার সাইজটা এমনভাবে নেবেন যে এটা একটু উঁচু টাইপের হয়। মানে মাঝখানে একটু গর্ত টাইপ আর চারদিকটা একটু উঁচু। তাহলে হবে কি, ডিম ওর ভিতরে দিলে ওই ডিমগুলো যাতে বাইরের দিকে গড়িয়ে যেতে না পারে, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আমি দেখেন, এই ছোট যে খড়গুলো রয়েছে সেগুলো একটু উপরে দিলাম, আর যেগুলো বড় খড় সেগুলো একটু নিচে দিয়েছি। কেননা এখানে যত নরম হবে তত ভালো হয় ডিমগুলো দিতে। হ্যাঁ, তো দেখেন, আমি আর যে নতুন মুরগিগুলো নিয়ে এসেছিলাম হাট থেকে, মূলত সেই মুরগির দুটির ডিমই কিন্তু এইগুলা। ঠিক আছে, আমি কিন্তু কোনো মোরগ রাখিনি আমার, তারপরেও কিন্তু এগুলো দিয়ে বসাইতেছি। তার কারণ হচ্ছে এই মুরগি যে ডিমগুলো দিয়েছে সেগুলো প্রায় 20 ডিম। ঠিক আছে, কারণ আশেপাশে অনেক মোরগ রয়েছে, এই কারণে আমি বাড়িতে মোরগ রাখি না। আর মোরগ নিয়ে বিস্তারিত আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করব, যে আসলে মোরগ রাখলে হবে কি আর না রাখলে কি হবে, সেটা নিয়েও আপনাদের সাথে আগামীতে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো যাই হোক, দেখেন এখানে আমি মোট 13টা ডিম দিলাম, যেহেতু মুরগির আকার ছোট এবং মুরগিটা ফার্স্ট টাইম। যদি আপনাদেরকে অনেকবার বলে রেখেছি যে ফার্স্ট টাইম মুরগি দিয়ে আপনারা কুচে বসাতে চেষ্টা করবেন না। তো যাই হোক, বাটিটি নেওয়ার পরে দেখলাম যে বাটিটি আসলে ছোট মুখের তুলনায়, এই কারণে এটা আসলে একটু এক সাইড করে তারপরে ঢুকিয়ে দিতে হলো। আর মুরগিটা কিন্তু এখনও পরিপূর্ণ কুচে হয়নি, যদিও আমি 3 দিন ধরে রাখছি। আর এর ফার্স্ট টাইম, যে কারণে এই সমস্যাটা হতে পারে ইন ফিউচারে। ঠিক আছে, আমি আগে বলে রাখি। এই যে দেখেন, দৌড় দিছে যেই বলা মাত্রই। কারণ আমি জানি যে ফার্স্ট টাইম কোনো মুরগিকে কুঁচে বসালে সেই মুরগিটা সাধারণত একটু ডিস্টার্ব ফিল করে বা ডিস্টার্ব করাই। তো এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন মুরগিটা বসাইছি, ডিমগুলো নিয়ে দেখেন পরে এসে দেখি এই অবস্থা। তো এদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আপনারা যে কাজগুলো করবেন, যে এই প্রথম যদি মুরগি হয় সেই মুরগিটিকে অবশ্যই আগে 4-5 দিন পর্যবেক্ষণ করবেন যে সম্পূর্ণ কুঁচে হয়েছে কিনা, তারপরে কেবল কুঁচে বসাবেন। তাছাড়া কিন্তু কুঁচে বসাবেন না। ঠিক আছে, তো যাই হোক, মুরগিটিকে নিচে থেকে ডিমগুলো নিয়ে আমি আবার বাটির মধ্যে দিচ্ছি, এরপরে একে বসাইয়ে দেবো। আর এই কুঁচে মুরগি, বিশেষ করে আপনারা অনেকেই বলেন মুরগি কুঁচে আসতেছে না, এক নাগারে ডিম দিচ্ছে, শুধু ডিম দিয়ে যাচ্ছে, কুঁচে হচ্ছে না। এ নিয়েও আপনাদের সাথে বিস্তারিত পার্ট বাই পার্ট আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণটা, কারণ এর ভিতরে আমি বলে রাখি আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি সামনে আলোচনা করব। এই যে দেখেন, ডিম দেওয়া মাত্রই কিন্তু ও বসে গেছে, এটি হচ্ছে মূলত লক্ষণ। যদি আপনি দেখেন কোনো মুরগি একদম ডিম দেওয়ার সাথে সাথে, মানে এই ডিমের বাটির মধ্যে দেওয়ার সাথে সাথে ডিমগুলোকে আগলে নিচ্ছে, তাহলে বুঝে নেন মুরগিটা সম্পূর্ণ কুঁচে আছে এবং এটির দ্বারা বাচ্চা ফোটানো সম্ভব। আদারওয়াইজ কিন্তু আরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝবেন যে মুরগিটা আসলে কুঁচে বসবে না।